আসসালামু আলাইকুম। আমি আজকের লেয়ারের ডাবল কুসুম ডিম নিয়ে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি ডাক্তার জহিরুল ইসলাম, ভেটেরিনারি কনসালটেন্ট। আজকের গুরুত্বপূর্ণ তিনটি বিষয় হলো, প্রথমত লেয়ারের ডাবল কুসুম ডিম কেন হয়, দ্বিতীয়ত লেয়ারের ডাবল কুসুম ডিম কোনো সমস্যা কিনা, তৃতীয়ত লেয়ারের ডাবল কুসুম ডিম হ্যাচিং এর জন্য নিরাপদ কিনা। পুরো আলোচনা শুনতে সাথেই থাকুন। ডাবল কুসুম ডিম কেন হয়? লেয়ার যদি অপ্রাপ্ত বয়সে ডিম শুরু করে, তাহলে ওভারি থেকে একসাথে দুটো কুসুম বের হতে পারে। এ কারণেও কিন্তু লেয়ারে ডাবল কুসুম ডিম হয়। বয়স্ক লেয়ারের ক্ষেত্রে বিশেষ করে হরমোনের প্রভাব থাকে। এখানে হরমোনের বিভিন্ন সময়ের সাথে হরমোনের যে ইমব্যালেন্সটা হয়, এ কারণেও কিন্তু ডাবল কুসুম ডিম হতে পারে। লেয়ারের অনেক সময় জেনেটিক পরিবর্তনের কারণেও কিন্তু ডাবল কুসুম ডিম হয়। পাশাপাশি আমাদের যেহেতু লেয়ার আমরা কমার্শিয়ালি পালন করি, তো পুষ্টিগত কিন্তু একটা ফ্যাক্টর থাকে। পুষ্টিগত কারণের ভিতরে যদি উচ্চতর প্রোটিন অথবা উচ্চতর কার্বোহাইড্রেট এই জাতীয় ফিড আমরা বেশি পরিমাণে কিংবা আমরা অপরিকল্পিতভাবে আমরা ফিড পরিবেশন করি, সেক্ষেত্রেও কিন্তু লেয়ারের যে স্বাভাবিক যে এগ সাইকেলিংটা কিন্তু ঠিক থাকে না। এ কারণেও কিন্তু ডাবল ইয়াক অর্থাৎ ডাবল কুসুম ডিম হতে পারে। আর সর্বশেষ আছে স্ট্রেস বা পরিবেশগত যে কারণ থাকে, মানে ধকল, যে বিশেষ করে আলো, খাদ্য, তাপমাত্রা এবং আমরা যে খামারে যারা কাজ করে পরিচালনার বিষয় থাকে, এগুলো কিন্তু একটা লেয়ারের ওভুলেশন টাইমিং কে ত্বরান্বিত করে অর্থাৎ প্রভাবিত করে। এ কারণেও কিন্তু ওভার এই দুটো কিন্তু ডিম কিন্তু ওভারিতে আসতে পারে এবং এই কারণে কিন্তু লেয়ারে ডাবল কুসুম ডিম হতে পারে। দ্বিতীয় পয়েন্ট হলো ডাবল কুসুম ডিম কোনো সমস্যা কিনা। আসলে ডাবল কুসুম ডিম কিন্তু যারা ভোক্তা, যারা খাওয়ার জন্য ব্যবহার করে, এটা কিন্তু সম্পূর্ণ নিরাপদ। এবং ডাবল কুসুম ডিম একটা লেয়ার থেকে যে খাবার থেকে লেয়ারের আসে, এটা কিন্তু লেয়ারের স্বাস্থ্যের উপরেও কোনো জাতীয় কোনো ঝুঁকি থাকে না। আর তৃতীয় পয়েন্ট হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, খামারি ভাইরা আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে ব্রিডারে অথবা লেয়ারের যে হ্যাচিং এর জন্য ডাবল কুসুমের ডিম নিরাপদ কিনা। আসলে ডাবল কুসুম একটা লেয়ারের ডিমে অথবা ব্রিডারে যখন দুটো ভ্রূণ অবস্থান করে, তখন কিন্তু দুটো ভ্রূণ যখন একসাথে এক ডিমে অবস্থান করে, এখানে কিন্তু কোনো জাতীয় কিন্তু পরিবর্তন লক্ষণ করা যায় না। সুতরাং এখান থেকে কোনো বাচ্চা তৈরি হয় না। সুতরাং হচ্ছে একটা ব্রিডারে হ্যাচিং এর জন্য যে ডিমগুলো আমরা ডাবল ইয়াক বা ডাবল কুসুম ডিমগুলো ব্যবহার করি, এটা কিন্তু একজন খামারির জন্য এই হ্যাচিং এর জন্য সম্পূর্ণ অনুপযোগী। এটা হ্যাচিং এর জন্য নিরাপদ নাই। তো সবাইকে ধন্যবাদ। নিয়মিত আপডেট পেতে চ্যানেলের সাথেই থাকুন।